তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তাই চলে এলাম জিনিয়া কিচেনে তোমাদের জন্য আবারও সুন্দর একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে সাবুদানার কাচের পায়েস বা সাবুদানার রসমালাই। কিভাবে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই গরমে তোমরা এইভাবে ঠিক সাবুদানার রসমালাই বানিয়ে দেখবে, খেতে খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানাই। এখানে নিয়েছি আমি 200 গ্রাম সাবুদানা। তো এবার সাবুদানাটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। সাবুদানাটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো একটু লবণ আর দেবো অল্প একটু জল। এখানে আমি খুব বেশি জল দেবো না, জলটা বেশি দিলে সাবুদানাটা যখন ভিজে যাবে মাখাটা একটু পাতলা হয়ে যাবে, তো অল্প আমি জল দেব। এবার এই সাবুদানাটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর ততক্ষণ আমি দুধটা ভালো করে জাল করে নেব। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, এবার কড়াইটা চাপিয়ে দেব। এখানে নিয়েছি আমি 500 গ্রাম আমুল দুধ দিয়ে দেব। তোমরা চাইলে যে কোনো পাউডার দুধ বা গরুর দুধ দিয়েও করতে পারো। আর দেবো 1 বাটি চিনি। আর এখানে দেবো 1 বাটি গুঁড়ো দুধ। তোমরা চাইলে গুঁড়ো দুধ নাও দিতে পারো, তো গুঁড়ো দুধটা দিলে একটু খেতে আরও বেশি ভালো লাগবে। অল্প আছে দুধটা খুব ভালো করে জাল করে নেব। দেখো বন্ধুরা, দুধটা আমি ভালো করে জাল করে নিয়েছি। এবার দুধটা এখানে আস্তে আস্তে জাল হবে, আর আমি ততক্ষণে সাবুদানার পায়েস করার জন্য সাবুদানাটা তৈরি করে নেব। তো 10 মিনিট পর দেখে নিচ্ছি। দেখো সাবুদানাটা কেমন নরম হয়েছে, এই দেখো কত সুন্দর নরম হয়েছে। তো এবার মেখে নেব। তো দেখো বন্ধুরা কত সুন্দর নরম হয়ে গেছে। আমি ঠিক এইভাবে মেখে একটা ডো বানিয়ে নেব। সাবুদানার ডোটা আমার মাখা হয়ে গেছে। তো এখানে এক একটা সাবুদানা শক্ত হয়ে থাকলেও কোনো সমস্যা হবে না, কারণ দুধে জাল দেওয়ার সময় সাবুদানাটা সিদ্ধ হয়ে যাবে। তো এবার হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। আর এখানে আমি অল্প অল্প করে ডো নিয়ে একটা ছোট বলের মতো করে নেব। আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব। এইভাবে সবগুলো বানিয়ে নেব। তো দেখো আমার সবগুলো বানানো হয়ে গেছে। আর এদিকে দেখো দুধটা আমি ভালো করে জাল করে নিয়েছি। সাবুদানার বলগুলো দিয়ে দেব। তো দেখো এবার একটু ভালো করে জাল করে নেব। আর বলগুলো সিদ্ধ হয়ে গেলেই ভেসে উঠবে। দেখো বন্ধুরা সাবুদানাগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, সবগুলো দেখো ভেসে উঠেছে। তো আর একটু ভালো করে জাল করে নেব। দেখো সাবুদানার কাচের পায়েস বা রসমালাই তৈরি হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। এবার উপর থেকে একটু দিয়ে দেব মিল্ক মেড। তোমাদের কাছে যদি মিল্ক মেড না থাকে তোমরা নাও দিতে পারো। আর উপর থেকে দিয়ে দেবো একটু এলাচের গুঁড়ো, গন্ধটা ভালো করার জন্য। এবার এটা নামিয়ে 10 থেকে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। তারপর আমি আবার ফিরে আসছি। তো দেখো বন্ধুরা 20 মিনিট পর ফিরে এলাম। কত সুন্দর হয়েছে সাবুদানার পায়েস বা রসমালাই। আমার এই স্টেপগুলো ফলো করে তোমরা বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে দেখবে। দেখতে যতটা সুন্দর, খেতেও খুব ভালো রসমালাই বা সাবুদানার কাচের পায়েস। দেখো কত সুন্দর হয়েছে, একদম কাচের মতো, খেতে খুব ভালো। এবার উপর থেকে একটু পেস্তা বাদাম দিয়ে ওপর থেকে একটু ডেকোরেশন করে নেবো। তোমরা চাইলে তোমাদের কাছে যেটা থাকবে সেটা দিয়ে তোমরা ডেকোরেশন করতে পারো। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে।